সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার। এখন ঘড়ির কাঁটা 7টা। সকালবেলার আকাশ দেখো, কুয়াশাচ্ছন্ন একটা আকাশ। অনেক দিন পরে এই কুয়াশার দেখা পেলাম বটে। রাতুলের এক্সাম রয়েছে, তাই রাতুল এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে। কুয়াশা হোক বা যাই হোক না কেন, স্কুল তার ওপর এক্সাম, সেটা তো আর বন্ধ যাবে না। তো সেই কারণেই আমার একটু বেশি টেনশন হচ্ছে, যেহেতু ওর চোখে ইনফেকশনটা রয়েছে আর কুয়াশা কেমন গুড়ি গুড়ি হয়ে যেন ঝরে ঝরে পড়ছে। ভীষণ ভয়ে ভয়েই লাগছে মনের মধ্যে যে ছেলেটার কষ্টটা আরও বাড়বে, কারণ এটা ঠান্ডাতেই বেশি বাড়ে। তো ওদের পাঠিয়ে দিয়ে অনেক কাজকর্ম মিটিয়ে তারপর চলে এলাম জল খাবারের জোগাড় করতে। বন্দনার একটু তাড়াহুড়ো ছিল, তো সেই কারণে আলু সিদ্ধ মাখা কেমন লোভনীয় হয়েছিল না বন্ধুরা, খেতেও দুর্দান্ত হয়েছিল। এখানে বেগুন ভাজার জন্য কিছুটা তেল বেঁচে গেছিল, সকালে রুটি আর বেগুন ভাজা বানিয়ে দিয়েছিলাম। সেই তেলের মধ্যেই চিকেন বানাবো বলে আলুটা ভেজে নেব, কারণ আর একটা কড়াই করতে আর এই তেলটুকু কোথায় বা রাখবো বলো, সেই জন্য আর মন চাইল না। তাই এই তেলেই আজকে 5 ফোড়ন দিয়েই চিকেন কষা হোক না। না না বন্ধুরা, 5 ফোড়ন দিয়ে অবশ্যই না, যেভাবেই হয় সেভাবেই বানিয়েছি। তবে ওই তেলটা অ্যাড করেছি। তবে না, বেগুন ভাজা বা এই ধরনের কিছু পটল ভাজার এই ধরনের তেলে আমার অন্য কিছু তরকারি বা রান্না বান্না করতে ভালো লাগে না, কেমন একটা অন্যরকম স্মেল লাগে। ওটাই বরং শাক টাক এইসব বানালে ঠিক আছে। কিন্তু ওই যে বললাম, একটা বাসনে যাতে মিটে যায় সেইটার চেষ্টাই করলাম। আর ওইটুকু তেল আর কোথায় রাখবো, সেই কারণে এতেই চিকেন রান্না। বা আব্বা, একটু বেগুন ভাজার তেলের জন্য কত একটা বড় উপন্যাস লিখে ফেললাম, তাই না বন্ধুরা? চলো তাহলে এবার বাকি কাজটুকু মেটানো যাক। আর দেখো, সূর্যি মামা এবার ঠিক দেখা দিয়েছেন, কি প্রচণ্ড রোদ বেরিয়েছে। চলে এলাম উপরে। নিচের রান্নাবান্না আমার খুব তাড়াতাড়ি মিটে গেছে, কারণ হয়েছে আজকে মাংস আর ভাত। ছেলেটা খেতেও যেন অস্বস্তি বোধ করছে, কারণ শরীরের কোনো অঙ্গে কোথাও যদি একটু কষ্ট হয় মনে হয় সারা শরীরটারই কষ্ট, কারণ মনটারই কষ্ট লাগে জানো তো। আর আমাদের শরীরটাকে অনেকাংশই মন চালনা করে, তাই না বন্ধুরা? তো চলে এলাম ছাদে। আর দেখো সূর্যি মামার প্রখরতা। সকালবেলার যে কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল, এখন দেখে কে বলবে বলো তো? তো ঠিকই আছে, সকালের আকাশ যদি কুয়াশাচ্ছন্ন হয়ও, তবু যদি পরে রোদ ওঠে বেশ ভালো লাগে, কারণ গৃহস্থের অনেক কাজকর্ম এই রোদের উপর নির্ভর করে। উপরে থাকতে পারলাম না জানো, ভীষণ গরম করছিল, কারণ রোদটা নেওয়া যাচ্ছিল না। তাই চলে এলাম বারান্দায়, হালকা একটু রোদে পিঠ দিয়ে বসার জন্য। তো এখানে বসে বসেই অপেক্ষা করব ছেলের জন্য, কারণ মনটা পড়ে আছে কিন্তু ছেলের কাছে। না জানি কত কষ্ট হচ্ছে ওর। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। চলে এলাম রান্নাঘরে এসেই বসিয়ে দিলাম একটু কফি, কারণ রাতুলের ওই যে বললাম খাওয়াতেও একটু অনীহা এসছে বটে। তো সেই জন্য বানাবো একটু বেশ জমিয়ে কফি, যাকে বলে দুধ দিয়ে চিনি দিয়ে একটু কফি। তো সেটারই প্রস্তুতি চলছে। আর দেখো দুধের মধ্যে কি কালো মতো একটা রয়েছে, তো সেটাই তুলে ফেলে দিলাম। আর মনে মনে হচ্ছে যেটা আমাদের প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেটুকু আমরা ঠিক ব্যবহার করে নিই। এই যে দুধের মধ্যে ওই ছোট্ট জিনিসটি ফেলে দিলাম, যদিও সেটা বিষাক্ত কিছু ছিল না, সেই কারণেই ফেলে ব্যবহার করলাম। মানে ওই ঘিতে মাছি পড়ার মতো ব্যাপার আর কি, সেটাই ঘুরিয়ে বলার চেষ্টা করলাম। ফ্রিজে আগের দিনে রেখেছিলাম একটু পাটিসাপটা, সেটা বার করলাম রাত্রিরে গরম করে ডিনারের কাজে লেগে যাবে। আর এদিকে বাকি দুধটুকু বার করে নিয়ে এলাম। এবারে কফিটা বানিয়ে দুধটুকু জাল দিতে বসিয়ে দেব, কারণ রাতুল তো পিঠে পুলি কিছুই খাবে না, তাই ওকে একটু রাত্রিরে দুধ দেব। তবুও চেষ্টা করব জানো তো, একটু আদ্র মুখে না দিলে মায়ের মন তো মানে না, মনে হয় যেন ভালো স্বাদটুকু ছেলে আমার পেল না। কফি রেডি। আর বন্ধুরা দেখো, ক্রিম ক্র্যাকার বিস্কিটটা শেষে 2-4টে পড়ে রয়েছে মাত্র। রাতুলের একজন স্যার ছিলেন যিনি ক্রিম ক্র্যাকার বিস্কিট ছাড়া কোনো বিস্কিট খেতে চাইতেন না। তো তার কথা আজকে এই বিস্কিটটা ঢালতে ঢালতে ভীষণ মনে পড়ছে। ওই বিস্কিটের কৌটোতেই সো সুইটটা ঢেলে রাখলাম। তো যাই হোক, মিস করছি এক প্রকার বলা যেতে পারে। তো চলো রাতুলের কফিটা আগে দিয়ে আসি।
বেশ কিছুক্ষণ পরে বাপ্পা বাড়ি আসার পরে দেখলাম অনেকগুলো ভালো ভালো বেগুন এনেছে। ছেলের সে কি খুশি! দেখো তো টুম্পা, বেগুনগুলো সুন্দর না? হ্যাঁ বন্ধুরা, যেহেতু বাপ্পা বেগুনের পদ খেতে বেশ ভালোবাসে, তাই ও খুব খুশি খুশি হয়ে আমাকে কথাটা বলল। পোড়াবো বলে একটা নিয়ে এলাম, রাতে হবে বেগুন পোড়া আর মুড়ি। আর ও বেলার একটু আলু সিদ্ধ রেখেছিলাম, কারণ রাতুল বেগুন পোড়াটা খুব একটা পছন্দ করে না, ওই কোনো রকমে খায় আর কি। তাই ভাবলাম আলু সিদ্ধ দিয়ে ওকে খাইয়ে দেবো, ও খুশি খুশি খাবে। আর এদিকে বাপ্পা আসার পর এখন বানাবো একটু ব্ল্যাক কফি। রাতুল আবার কফিটা বেশি পছন্দ করে, আমার আবার একটু চা বেশি ভালো লাগে বন্ধুরা। তো যাই হোক, চা খাবো মনে ভেবেও খাওয়া হলো না, তাই কফিই শ্রেয়, ওই চলবে আর কি। তো চলো তাহলে ব্ল্যাক কফিটা খেয়ে নিই, আর তার মধ্যে বেগুনটা কেটে কুটে রেডি করে রাখবো, কারণ বেগুনটা পোড়াতে দিতে হবে। কারণ খুব বেশি দেরি করে আমরা ডিনার করি না, সেটা তোমরা এতদিনে বেশ বুঝে গেছো। বেগুনের মধ্যে আজকে শুধুমাত্র রসুন দিয়েই পোড়াতে দিয়েছি। বেগুন পোড়ার রেডি, আমি এবার ছাড়িয়ে নিই। আর এদিকে বাপ্পাকে বললাম পাটিসাপটাগুলো একটু সাদা তেল দিয়ে ভেজে নিতে। না না বন্ধুরা, আজকে আর ঘিয়ে ভাজবো না, তাই ওকে একটু হেল্প করতে বললাম, যেহেতু আমার হাতটা জোড়া। আর ওর বললো ভীষণ খিদে পেয়েছে। তাহলে বন্ধুরা, টুম্পার বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভ্লগের সাথে। আর দেখো, রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়ে পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। কে কে পছন্দ করো বলো তো বেগুন পোড়া আর মুড়ি? আমার কিন্তু ভীষণ 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 ভালো লাগে। বাপ্পা বাবু আবার গরম ভাতের সাথেও ভীষণ পছন্দ করে, তাই ও বলছে এইরকম বেগুন পোড়া ভাতে কবে করবে টুম্পা, যেদিন আমি গরম গরম ভাত আর বেগুন পোড়া দিয়ে জমিয়ে খেতে পারবো। তো চলো তাহলে বেগুন পোড়াটা মেখে নিই। আর এই যে দেখো, রসুনের খোসাগুলো এইভাবে একটু হাত দিলেই ছেড়ে চলে আসছে। অনেকটা বকবক করে ফেললাম ব্লগ শেষ করার পরেও, ওই যে মন মানে না, তাই মনে হয় আর একটুখানি সই। টাটা।